বলতে পারি, কারণ বাংলাদেশি ছেলেমেয়েরা কিন্তু অনেক চ্যালেঞ্জেড, অনেক চ্যালেঞ্জেড, শুধু তাদের ভালোবাসার জায়গাটা কেটে আপু একটা প্রশ্ন আছে, আমরা জানি অনেক আগের মডেল আপনি অনেক আগে, কিন্তু মডেল না, হ্যাঁ এখনো আমি আমরা পুরনো যাদের দেখছি তারা আসলে আপনার রহস্য এত করে টিকে ধরে রাখতেন কিভাবে? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মানে আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় যে কি আমরা ফাইন আর্টসের জায়গা থেকে যদি আমরা বলি, আমরা আসলে বিউটি সব কিছু বের করি। আপনাদের কাছে জিনিসটা মনে হয় কি না সে স্লিম সে সুন্দর, আমাদের কাছে কিন্তু ব্যাপারটা এরকম না। আমাদের কাছে হলো সার্কেল এই শেপের একটা বিউটি আছে, স্কোয়ার এই শেপের একটা বিউটি আছে, ট্রায়াঙ্গেল এই শেপের একটা বিউটি আছে। হোয়াট ইফ আপনি চিন্তা করেন যদি একটা সার্কেল বলতো যেখানে আমি আসলে স্কোয়ার হতে চাই, তাহলে কিন্তু একটা শেপে এক্সিস্ট করতো না ওয়ার্ল্ডে। তো আমি কিন্তু বিউটির সব কিছুতে বের করি, কিন্তু আমাদের দেখার যে জায়গাটা বিউটির, এই কথা বলতে গেলে তবে আমাদের অনেক পিছনে যেতে হবে। যেমন আমরা সবাই ডিজনির বইগুলি পড়ে বড় হয়েছি, রূপকথার বই। রূপকথার বইতে যখন আমাদের লেখাগুলি থাকে যে বিউটি মানে সুন্দরী একটা আমাদের সুন্দরী রমণী বা রাজকুমারী বা প্রিন্সেস, ওদের সবার না এক্সপ্লেনেশন মোটামুটি মোরলে সেম ছিল, যে বড় বড় চোখ, টানা টানা চোখ, সাদা হোয়াইট স্কিন, তারপর ব্রাইট আই, তারপর স্কিন, লম্বা চুল। যার জন্য আমরা যখন ছোটকাল থেকে বড় হই তখন আমাদের ধারণা পোষণ করে এটাকে সুন্দর মনে হয় বলে, ওটা কিন্তু আসলে বাস্তবতা না। এটা হলো আমাদেরকে ওভাবে করে বলা হয়েছে, যার জন্য আমরা বড় হয়েছি এই জিনিসগুলি শুনে। এই বড় হওয়ার পর আমরা যার মধ্যে সিমিলারিটি পাই, আমরা তাদেরকে মনে করে আচ্ছা ঠিক আছে এই মেয়েটাই মনে সুন্দর, বাট উইচ ইজ সাম ট্রু। সো আমার কাছে মনে হয় যে বিউটি ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য পারসন। আমার কাছে সবাই সুন্দর, আপনাদের কাছে আমার সুন্দর লেগেছে, আই এম ভেরি গ্রেটফুল, আমার কাছে কিন্তু সবাই সুন্দর। থ্যাংক ইউ।